আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। তো শিন পাখি কিছু বলো, একটু বলো কিছু। শিন পাখি আর শিন পাখি একটু কিছু বলো। তো আমার বৌমা ছেলে গেল একটু বাইরে, রূপপুরে গেল। দাদু ভাইকে রেখে গিয়েছে যে আমার কাছে আমার জান পাখি। তাই আজকে জান পাখি নিয়েই থাকতে হবে সারাদিন। এই যে কাপড় চোপড়গুলা কাঁচা ধোয়া হয়ে গেছে, নাই দেওয়া হয়ে গেছে, হাফ শুকনো করা হয়ে শুকাই গেছে, প্রায় আর একটু হলেই হয়ে যায়। আর কিছু আছে নাই দেব। তো এই যে জান পাখি নিয়ে তো কিছু করতে পারছি না। এই যে ওই দিন গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাইছ, তো তোমার গাড়ি ধরতে হবে। এই যে গাড়ি, এই যে থাকো কলে থাকো, কোন যাবা তুমি নামিয়েছো না? তো আজ দুপুরে রান্না বান্না করতে কষ্টই হয়ে যাবি না, কারণ আমার সোনাকে নিয়ে তো রান্না করাই যায় না। ও বাবা বসি। তো এই যে আমার চিন পাখি আর সোনা পাখি একবার ঘুম হয়ে গেল, খাইয়ে দাইয়ে ঘুম পাড়ি উঠলো। আবার এখন দেখি একটা মালটা বের করি, আমি একটু ঠান্ডা করিনি, ফ্রিজে রাখছে তো ঠান্ডা করি, তারপরে গরম করি, তারপরে পরে খাবো না, গোসলের আগে। আজ গোসল করাই দেব, আবার খাওয়াবো, তারপরে রান্না বান্না। ওরে আমার চুলাতে শাক নিয়ে আইছি, সবুজ শাক। শাকটা এখন বাছবো কোলে করে, কি আর করার ধরার লোক নাই, এখন সব কিছু কোলে নিয়েই করতে হয়। ও আমার চোনা পাখি, ও আল্লাহ, পাপ দাও তো, একটা পাপ দাও তো। চুলে জ্বলছে, জ্বলুক, ওই দাদি শাক ভাজবি না। আমার একটা পাপ দাও, পাপড়ি দাও, পাপড়ি দাও, ওলে 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 পাপড়ি দাও। ওলে বাবা পাপড়ি দিচ্ছে, ওলে বাবা বাবা বাবা। মেও পাখি, মেও পাখি, মেও পাখি, একটু মুরগি ডাকো তো। তুমি ঘুমাবা না? হ্যাঁ, ঘুমাবি না, তুমি ভাতও খাবা না। আচ্ছা শোনো, ভাত কেমন খায় দেখাও তো একটু, ভাত কেমন খায়, কেমন খায় কেমন দেখাও। মা করে খায় ভাত, মা ওই দেখেন ভাত কেমন খায় দেখাও, একটু দেবে দেখাও ভাত কেমন খায়। ঘুমাবি না সব বলতে পারো। গরম ধরে গেল, ঘামি গেল আমার চোনা পাখি, ঘামি গেল। এই যে ঘামি গেল আমার চোনা, আমার চোনা ঘামি গেল, আমার লক্ষ্মী চোনা। আম, ওইটা আম, তুমি চেনো ম্যাঙ্গো চেনো? আম দেখে এটা করছে এখন, ওই যে আম, আমগুলা কিন্তু ভালোই বড় হয়ে গেছে, পাকার অপেক্ষায়। তো সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। কী করি সব কিছু আপনাদের সঙ্গে দেখাবো। আমার চিন পাখিকে নিয়ে আজ কী করি আমি সারাদিন। ও তো এই তো দেখেন আজকে আমাদের শাক ভাজি, তাই কত বড় হাঁড়ি তাই ভাত রান্না করছি, কারণ আজকে আমার দাদাকে রাখার জন্যে 2 ঘরের তা একসাথে রান্না করা হচ্ছে। একসাথে ভাত দিলাম যাতে ভাতটা হয়ে আগায় থাকে, তরকারি যার যার মতন সেই সেই রান্না করবি। তো আমি এই যে রান্না করছি শাক ভাজি, আর আজকে যে মুরগি রান্না করব, মুরগিটা ভিজাই দিছি। আর ওর শাক ভাজি হয়ে গেছে সকালে, এখন আছে মাছ রান্না করবি, মাছের বাটা বাটছে ঘরে। আমাদের বাড়ি কিন্তু এরকমই হয়, যদি কোনো কিছু হয় তো একসাথে সব রান্না করি, তাড়াতাড়ি উঠে পড়ি। তাই আজকে যে তাই করছি, আর কিছু করার নাই, কারণ আমার দাদু ভাই খুব জ্বালাচ্ছে তো, মা নাই। ওই দেন শব্দ শোনা আছে, এখন ঘুম আসবি। তো একটু ঘুম আসাক, আমি এদিকে মশলাটা করিনি, করে আমি ভাত তরকারিটা বসাই দিই। তো এই যে দাদু ভাইকে খাওয়াই ঘুম আসালাম গোসল করাইয়ে। তো এখন আবার যাবো চুলার পিঠে। এই চা, তো এই যে যাচ্ছি চুলার পরে, ভাত হয়ে গেছে কিন্তু, এখন ওর তরকারিও হয়ে গেছে। এখন আমি আমার আচ্ছা
এই যে মুরগি রান্না করব, সেই মুরগিটা কাটি নিলাম, কাটি ধুয়ে নিলাম। মশলা করা হয়ে গেছে, যে শাকের মশলা, শাকের পেঁয়াজ রসুন কাটার, মুরগিরটা সব কিছু আমার রেডি হয়ে গেছে। এখন খালি চুলার উপরে দেব। আবার আমার দাদু ভাইটি পড়বে নাই। তো এই যে মশলাটা কষাই নিচ্ছি। তো এই যে রান্না তো শুরু করে দিছি। তো রান্নাটা হয়ে গেলে বাঁচা যায়, কারণ আমার দাদু ভাই তো ঘুমে থেকে উঠলে আর নামবি না কোলের দিকে। তো তাকে তোকে সাইডে উঠলে পারে ভালো, না উঠলে পারে ওই 3টে রাত্রে আবার বাঁচবি। তারপর দাদা তো এক কাছেই, দাদা আসলে তো কোনো কাজই করা যায় না। নাতি ছাল ধরো, নাতি ছালের পিস বেড়াস এখন। আপনারা সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি, যার যা মনের আশা সব পূর্ণ হয়। সবাই দোয়া করবেন, আমার দাদু ভাইও যেন সুস্থ থাকে। তার মশলা কষানো হয়ে গেছে, আমি এই মুরগি দিয়ে দেবো, মুরগির গোশটা দিয়ে দেবো। এই যে আমার তরকারি কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেব। দেখেন মেঘ লাগিয়ে গেছে, আর ফেলেও নেই। কাপড় চোপড় আবার গুছাবো, আবার তুলবো। খুব ঝামেলা, বৃষ্টি দিনে কাপড় চোপড় খাঁচা। আবার মেঘ করছে। আমার এই যে কষানো হয়ে গেছে তরকারিটা, আমি এখন পানি দিয়ে দেব। একদম শুকনো শুকনো করে কষাই নিলাম। হোক তরকারিটা, আবার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এবার শাকটা ধুয়ে নেব। দেখি কোনটা কোনটা শুকাইছে, দেখি। মোরগ ফুলের গাছ কিন্তু অনেক হচ্ছে, এই যে ছোট ছোট চারা বের হয়েছে অনেক। তারপরে যে কি ফুল যেন ছিল, ওই ফুলের গাছও হয়েছে। অ্যালোভেরা, এই জাম। আম পাকবি কবে মাহি? এই ওড়নাগুলা মনে হয় শুকাই গেছে, ওড়নাগুলা সব তুলি ফেলা দি। লুঙ্গিটা শুকাই গেছে, যেদিকে এইগুলা শুকাই গেছে সব ফুলবে এখন। দেখে আসে আমার দাদু ভাইটি পরেস নাকি। ঘুমিয়ে আছে এখনো। তো এই যে মাছ কাটা শুরু হয়ে গেছে, সকালবেলার কাজ এখন দুপুরবেলা করছে। মাছ দিয়ে গেছে সকালে। এই বাটার তো পেট ফাইটে যাবে নাকি, বাটা ঘটেন বাইলু তিল পাইলি হয়ে গেছে। কোনটা থেকে কোনটা কাটবো না, রান্না করে আগে মাছ কাটাই ভালো ছিল। রান্না করতে চাইছি ফ্রিজে থুই দিলেও হইতো, আপনার নর্মালি থুই দিলে। আমার সে আমার বাটা থুই এসে কি অবস্থা।
বাইলি, আর এই যে এটা বাটা। আগুন ছিল দম দম করে একটা করে কি করবো এখন, এই যে নিবস থাকা লাগছে বুড়োক। দাদা নাতি দেখেন বসে আজ ঘরের ভিতরে। বৃষ্টি আসছে, সব কাপড় এই তো সব কাপড় চোপড়, এই যে এতগুলো দেখেন আমার সিনের, আর এইগুলা সব আমাদের। কত কাপড় চোপড় আরো রয়েছে এই জায়গায়।